নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজ আমি আপনাদের দেখাবো আতপ চাল দিয়ে পাঁপড় তৈরি করা। তা বন্ধুরা আসুন আপনারা দেখে নিন। আতপ চালটাকে আমি কুলো দিয়ে ভালো করে পাছুড়ে ছোটো ছোটো পাথর টাথর যা ছিল সব কিছু বেছে নিয়েছি। এবার এই চালটাকে আমি জলে ভিজিয়ে দেবো। এই চালটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, চালটা আমার ভিজে গেছে। চালটাকে আমি একটি ঝুড়ির সাহায্যে ছেঁকে নেব। সব চাল ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি জলটাকে কিছুক্ষণের জন্য ঝরতে দেবো। দেখুন বন্ধুরা, চালের জলটা ভালোভাবে ঝরে গেছে। এই অবস্থায় আমি চালটাকে গুঁড়ো করে নেব। এটা একবার গুঁড়ো বের করে নিলাম। এবার আমি একটা চালুনিতে করে চেলে নেব। এইভাবে সব চালগুলোকে আমি গুঁড়ে নেব। আমার সব চালগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি সবগুলোকে চেলে দিচ্ছি। দেখুন আমার এতটা চালের গুঁড়ো বেরিয়ে গেছে। এবারে চালের গুঁড়োটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। জল দিয়ে গুলে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কালো জিরে, একটু খাবার সোডা। বেশ ভালো করে মাখিয়ে নেব। আর একটু জল দেবো, একটু পাতলা করে নিতে হবে। উনুনটা ধরিয়ে নিয়েছি। উনুনের মধ্যে আমি এবার কড়াইটাকে বসিয়ে দেবো। এটাকে সবসময় এইভাবে নাড়তে হবে, না নাড়লে তলাতে বসিয়ে যেতে পারে, তারপর ডাবও বেঁধে যেতে পারে। তার জন্য সবসময় নাড়তে হবে। আর গুঁড়োটা যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ একইভাবে নেড়ে যেতে হবে। দেখুন এটা অনেকটা শক্ত হয়ে এসছে। এটা আর একটু শক্ত করব। এবার আমি খুন্তিটা রেখে নিয়ে এই হাতাটা নেবো। এই কারণে যে হাতাটা করে এইভাবে সমানে ঘেঁটে যাবো, তাহলে একদম একটু গুটি গুটি হবে না। এইভাবে ঘেঁটে যাব একই রকম। এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো। দেখুন একদম শক্ত শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমি একটা কাপড় নিয়েছি। কাপড়টা আমি এই ছোট্ট করে একটি ফুটো করে নিয়েছি। এবারে শক্ত চালের গোলাটা আমি কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এইভাবে গোল গোল করে নেব। এইভাবে সবগুলোকে আমি দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার 1 কিলো দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি 2 কিলো পাঁপড় তৈরি করে নিয়েছি।
আমি ছাদে নিয়ে এসেছি, এটাকে 3-4 দিনের জন্য বেশ ভালো করে শুকিয়ে নেব। তারপরে এটা খুব ভালোভাবে শুকোনোর পর আপনাদেরকে ভেজে দেখাবো। তো বন্ধুরা আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার পাঁপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আমি 2টো কুলোতে দিয়েছিলাম, কিন্তু সেটা শুকিয়ে আমি একটা কুলোতে করে নিয়েছি। দেখুন একদম শুকিয়ে গেছে। এবারে এইগুলোকে আমি তেলে ভেজে নেব। উনুন ধরে গেছে, উনুনের মধ্যে আমি কড়াই বসিয়ে নিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি পাঁপড়গুলোকে ভেজে নেব। দেখুন খুব সুন্দর ফুলে যাচ্ছে। তো বন্ধুরা, অনেকে এটাকে আতপ তেলে পর্দায় বলে। বাজারে কেনা পাঁপড় থেকে এটা অনেক খেতে ভালো। আপনারা বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ততক্ষণে আপনারা পাঁপড়গুলো বাড়িতে তৈরি করুন। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।